আজকে দেখেন 32 নম্বরে বাড়ি ভাঙা হচ্ছে, আপনার দলের একজন নেতা কর্মী সাহস করে আসে নাই, তারাও আপনার মতো নির্লজ্জ, তাদের সাহস নয় এই জনগণের মুখোমুখি এসে দাঁড়াবে, তাদের সাহস নয় তারা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কথা বলতো সেই আদর্শের হয়ে তারা দাঁড়াবে। আপনার 2-4টা চামচা রেখে গিয়েছেন, তারা খুব বেশি ফেসবুক বা নেট জগতেই কথা বলছে, বাস্তবে তাদেরকে দেখা যায় না। আসলে যদি রাজনৈতিক দিক দিয়ে কথা বলি, যে সেটা হচ্ছে উনি যার বাড়িটা ভাঙা হচ্ছে, যার বাড়িটা ভাঙছে, সে গত জুলাই আগস্টে যা করেছে তার ফলাফল হিসেবে সেটা ভোগ করছে, এবং এটা সে কি বলে এটা তার প্রাপ্য। হ্যাঁ, যে সে আমাদের দেশে আমাদের বাচ্চাদের উপরে সে অত্যাচার করলো, জনগণকে সে যেভাবে মারলো, তার প্রতিফল কিন্তু এইটা। এখানে কিন্তু সাধারণ জনগণ, আমরা যারা এখানে আছি, আমরা কেন আছি? আমরা কোনো রাজনৈতিক দল কোনো কিছুর জন্য না, আমরা শুধুমাত্র ওনার কৃতকর্মের কারণে আমরা এখানে আছি। উনি বাধ্য করেছে আমাদেরকে এখানে আসতে, সবাইকে এখানে আসতে। উনি একজন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু সে কি করলো? সে দেশ রেখে পার্শ্ববর্তী দেশে যেয়ে সে আমাদের দেশে কিভাবে উস্কানি দেওয়া যায়, আমরা গত আগস্টের 5 তারিখের পর থেকে দেখলাম আমাদের দেশে কী ধরনের বিশৃঙ্খলা করা হলো। প্রথমে আমাদের পাহাড়, আমাদের ছাত্র জনতার মধ্যে, এবং এখন আমাদের সীমান্ত নিয়ে। তো এটা কোনোভাবেই কাম্য না। একটা স্বাধীন দেশের উপর, স্বাধীন জনগণের উপর আপনি যদি বলে থাকেন যে এখানে আপনার পরিবারের ভূমিকা ছিল, তাহলে আপনি কখনোই এটা করতে পারেন। আমার পরিবারের একটা স্বাধীন দেশের সার্বভৌমত্ব নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না, আপনি পার্শ্ববর্তী দেশকে উস্কিয়ে দিতে পারেন না যে আমার দেশ আমার জনগণের ক্ষতি করার জন্য, কিন্তু আপনি করে যাচ্ছেন। আপনি 5ই আগস্টের পূর্বেও বসেছিলেন না, 5ই আগস্টের পরেও আপনি বসেছিলেন না। এই যে দেশের কোটি কোটি টাকা তারা লুট করে নিয়ে গেছে, এই টাকাটা আমাদের টাকা, এই টাকাটা একজন রিকশাওয়ালার টাকা, এই টাকাটা একজন দিনমজুরের টাকা, এই টাকাগুলো কারা নিয়েছে? তাদেরকে দেশে আনুন, ব্যবস্থা নিন, আমার দেশের টাকা আমার জনগণের হাতে বুঝিয়ে দিন, আমার দেশের উন্নয়নের কাজে লাগান। যেই পরিমাণ টাকা আমরা দেখেছি বাংলাদেশ থেকে চলে গেছে, বাংলাদেশ ইউরোপ আমেরিকাকে ছাড়িয়ে যেত, তারা কথার কথা বলতো না বাংলাদেশ ইউরোপ আমেরিকা আসলেই হয়ে যেত। আমরা সবাই দেখেছি কি পরিমাণ টাকা তারা নিয়ে গেছে। আনতে হবে, দেশের কাছে লাগাতে হবে, সাথে গত 16 বছর আমাদের জনগণের উপর যে অত্যাচার অবিচার করা হয়েছে তার বিচার করতে হবে, এবং এই জুলাই আগস্টের আন্দোলনের নামে যে নিরীহ বাচ্চাগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলোকে গুলি করে মারা হয়েছে, তার সঠিক বিচার করতে হবে। কারণ তার সঠিক বিচার না করা পর্যন্ত আমরা পাপমুক্ত হব না। এই দায় আমাদের সবার, এটা শুধু যে বর্তমান যে অনির্দিষ্ট সরকার তাদের নয়, আমি বলবো সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের প্রতিটা জনগণ, প্রত্যেকটা মানুষ যে বাংলাদেশে জন্ম নিয়েছে, তাদের সকলের দায়িত্ব যে এই খুনি হাসিনা এবং তার যে উস্কানিমূলক দল, নেতাকর্মী যারা জড়িত, তাদের সকলের সঠিক বিচার করার জন্য। এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা রাখি বলছি, দয়া করে আপনারা এই দলের সাথে কোনো ধরনের আপোষে যাবেন না।